আমর বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের কথা একদল খেপে গিয়ে বলবে, এই আপনি এতদিন তো ভালোই বলছিলেন, এখন আপনি রাজনীতি শুরু করে দিলেন কেন? আপনি বলছেন কোরআনের আয়াত, সে বলতেছে রাজনীতি। এখন কোরআনের আয়াত যদি রাজনীতি হয়, তাইলে কি ইমাম সাহেব বা খতিব সাহেব এটা বাদ দিবেন? এটা তার বাদ দেওয়ার এখতিয়ার আছে না? নাই তো। তিনি বলবেন, যার ভালো লাগে সে কবুল করুক, যার লাগে না সে অন্ধ থাকুক, অসুবিধা নেই তো। কাউকে তো জোর করা হচ্ছে না যে এটা আপনাকে মানতেই হবে। তার দায়িত্ব নসিহা করা, সত্য আওয়াজ পৌঁছে দেওয়া, এটা বাধা দেওয়া উচিত নয়। যারা বাধা দেন তারা আবেগের জায়গা থেকে দেন। একটা সমাজে ইসলাম কিভাবে ফাংশন করবে? মক্কায় কি সব একই ধর্মের মানুষ ছিল নাকি? ওখানেও বিভিন্ন ধর্মের মানুষ ছিল এবং ধর্মে বিশ্বাস করতো না, এরকমও ছিল। মদিনায়ও ছিল। তখন যেভাবে ফাংশন করেছে এখনো একইভাবে ফাংশন।